তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। দীপ মো ডেলি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা অন্যরকম হবে। আজকে কোনো ব্লগ ভিডিও হবে না। আজকে কোনো জায়গায় বা কোনো মন্দিরে যেমন প্রতিদিন যাই সেরকম কোনো ভিডিও হবে না। আজকে যেটা হবে, আজকের ভিডিওটা হলো হোম ট্যুর। আজকে তোমাদেরকে দেখাবো আমার আমি এখন যেখানে আছি। আমি আগে ছিলাম ভাড়া বাড়িতে, পরিস্থিতির জন্য এখন আমি চলে এসেছি আমাদের নিজেদের বাড়ি। সেই নিজেদের বাড়ির যে হোম ট্যুরটা তোমাদের পুরোটাই দেখাবো। দেখতে থাকো, সঙ্গে থেকো। প্রথমে যারা ভিডিও দেখেছো তারা জানবে আমরা কোন জায়গায় ছিলাম, কেমন বাড়িতে থাকতাম। আমরা আগে যে ভাড়া বাড়িতে ছিলাম তার মাথার ওপর কোনো ছাদ ছিল না, আমাদের টিনের ঘর ছিল। তোমরা দেখেছো, জানো কীরকম পরিস্থিতিতে আমরা ছিলাম। আর এখন আমি নিজের বাড়িতে চলে এসেছি। এখন আমরা নিজের বাড়িতে চলে এসেছি, নিজের বাড়ির ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো এই হলো আমাদের বাড়ি, আর এটা হলো আমাদের বাড়ির মেন গেট। এখান দিয়ে আমরা ঢুকবো এখন। পাশেও একটা গেট আছে, কিন্তু ওই গেটটা হচ্ছে ভাড়া দেওয়া আছে। নিচের তলাটা আমরা ভাড়া দিয়েছি। এই সরাসরি যে দরজাটা দেখছো, এই দরজার পর থেকে ভাড়া দেওয়া আছে। এই দরজাটা খুলে ভেতরটা দেখাতে পারবো না, তাই এটা হলো সিঁড়িঘর। এই সিঁড়িঘর দিয়ে আমরা ওপরেই থাকি, দোতলা ওপরে থাকি। তো দোতলা ওপরে গিয়ে তোমাদের পুরো ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আর এটা হলো যে এখন সিঁড়িঘরেই আছি আমি। এটা হলো সিঁড়িঘর। এই সিঁড়ি দিয়ে এখন ওপরের দিকে যাব। তো সিঁড়িঘরটা এরকম টাইপের, তোমরা দেখে নিতে পারো কেমন যে সিঁড়িঘরটা, ডিজাইনটা তোমরা দেখে নিতে পারো। প্রতিটা সিঁড়ি স্টেপে গিয়ে একটা করে জানলা বসানো আছে, কাঁচের জানলা। চলো, এবার আমরা ওপরে উঠে গেছি। এটা হলো ওপরের ঘর। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হলো ঠাকুর ঘর। এই যেখানে সিংহাসন পাতা আছে, এই সিঁড়ির সামনে একটুখানি জায়গা বাড়িয়ে সেখানে ঠাকুর ঘর করা হয়েছে। যেহেতু ঠাকুর ঘর আলাদা করে করা নেই, তাই জন্য এই সিঁড়ির সামনে যে জায়গাটা ছিল ওইখানেই ঠাকুর ঘর করা হয়েছে। তো সিঁড়ি দিয়ে ওপরে উঠেই প্রথমে কিন্তু এই রুমটা, এটা হলো ডাইনিং রুম, এটাই প্রথমে পড়বে। এখানে যেমন ডাইনিং টেবিল পাতা আছে। আর এইদিকে সোজাসুজি যে ঘরটা, ওই ঘরটা আমি থাকি। আর পাশে বাথরুম, তার পাশে হচ্ছে রান্নাঘর। আর এদিকে একটা ঘর আছে ডান দিকে, এটা হলো ছোট একটা ঘর, এটা মা থাকে। চলো দেখতে থাকো। এবার ঘরের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো ডাইনিং রুমটা একটু ভালো করে দেখিয়ে দিই। এই দিক থেকে দেখাচ্ছি ডাইনিং রুমটা। এইদিকে খাবার টেবিল পাতা, আর ওই দিকে হচ্ছে সোজাসুজি যেটা ঢাকা দেওয়া আছে ওটা হচ্ছে ওয়াশিং মেশিন, ওখানে রাখা আছে ওয়াশিং মেশিন। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো ফ্রিজ। আর এই দরজাটা দেখতে পাচ্ছ, ওটা একটু ছোটো করে একটা ব্যালকনি করা হয়েছে, ওই ব্যালকনির দরজা। আর এই সোজাসুজি যেটা হলুদ কালার দেখতে পাচ্ছ, ওটা হলো রান্নাঘর। আর সামনে যেই দরজাটা, এই দরজাটা হলো বাথরুমের। তো ওয়াশিং মেশিনটা ঢাকা ছিল তাই দেখানো হয়নি। তো চলো ওয়াশিং মেশিনটা তোমাদেরকে আগে সবার ফার্স্টে তোমাদেরকে ওয়াশিং মেশিনটা দেখিয়ে দিই। এটা হলো ওয়াশিং মেশিন। এটা কিন্তু টপ লোডের, এটা কিন্তু ফ্রন্ট লোড নয়, বাট এটা কিন্তু অটো আছে। মেশিনের কোম্পানিটা বলে দিলাম তোমাদেরকে, এটা হলো বোস কোম্পানি।
আর এবার তোমাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দিই। ডাইনিং রুমের সোজাসুজি এটা হলো ব্যালকনি। এই যে এই ব্যালকনিটা এরমভাবে করা আছে। এই যে ব্যালকনিটা একটু গোল টাইপের করা হয়েছে। আর ব্যালকনির ওপরে একটা ঝাড়বাতি লাগানো আছে। এই যে এটা হলো ঝাড়বাতি। আর এই যে এটা পুরো টাইলস বসানো আছে ব্যালকনি দেয়ালের ওপরে পুরোটাই টাইলস বসানো। আর ব্যালকনি একটা সাইড একটা তুলসী গাছ বসানো আছে। আর এখন তোমরা যেটা দেখছো এটা হলো মায়ের ঘর। তো মায়ের ঘরটা এরকম দেখে নাও। এই যে এখানে একটা আলমারি আছে, পাশে খাট আছে, আর তার পাশে একটা শোকেস আছে। এই হলো মার ঘর। আর এখন যেটা দেখছো এটা হলো আমার ঘর। আমি আর মৌ এই ঘরেই থাকি। তো ঘরটা দেখে না, এটা হলো আমার ঘর। এই সোজা এসেই সামনে একটা ড্রেসিং টেবিল, আর পাশে কিন্তু বাথরুম আছে আলাদা। আর এটা হলো এসি লাগিয়েছি ঘরের মধ্যে, এসি বসানো আছে। আর এটা হলো খাট, আর তার পাশে আলমারি আছে। আর এই আলমারি আছে, আলমারির ঠিক পাশে একটা ছোট টেবিল আছে। এই টেবিলটা ফোন চার্জ ফার্জ দেওয়ার জন্য সুবিধা হয়, তার জন্য টেবিলটা লাগানো হয়েছে। তো তোমরা এখন যেটা দেখছো এটা হলো আমাদের বাড়ির রান্নাঘর। তো রান্নাঘরটা তোমাদেরকে দেখাই চলো। এই রান্নাঘরের কালারটা পুরোটা, দেয়ালের কালারটা ইয়েলো করা হয়েছে। আর এটা হলো রান্নাঘরে পুরোটা টাইলস বসানো। আর সামনে যে গ্যাস ওভেন আছে। আমরা কিন্তু রান্নাঘরে এখনও চিমনি টিমনি কিছুই লাগাইনি, জায়গা করা আছে চিমনি লাগানোর। আর এখানে একটা অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে। আমরা ওই অ্যাকোয়াগার্ডই ব্যবহার করি, কেনা জল আমরা খাই না, অ্যাকোয়াগার্ডের জলই আমরা খাই। তো এবার আজকে রান্নার মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে এখানে ভাত হয়েছে, আর এই যে এটা হলো এখানে মাছ হয়েছে। এখানে ফলি মাছ আছে, আর হচ্ছে বাটা মাছ আছে। আর এদিকে হচ্ছে মাংস, চিকেন করা হয়েছে। এই যেটা চিকেন রাখা রয়েছে। এই হলো আমাদের আজকের মেনু, মাছ আর চিকেন। আর রান্নাঘরের ঠিক পাশেই এখানে একটা ছোট ব্যালকনি টাইপের আছে। আর এখানে পাম্পের মোটরের যে সুইচ সেটা লাগানো আছে। আর এই হলো ব্যালকনি।
এটা একদমই ছোট ব্যালকনি। এখানে একটা কল আছে, এই কলের মধ্যে জাস্ট টুকটাক কাজগুলো করা হয়, ঠাকুরের বাসন মাজা বা অন্য কোনো ধোয়া, সবজি টবজি এই কলটাতে, বাইরের কলটাতে করা হয়। আর এখন যেটা দেখছেন সেটা হচ্ছে ওপরের সিঁড়িটা, যেটা ছাদে যাওয়ার সিঁড়ি। সেই সিঁড়িতে আমি এখন আছি। এইখান থেকে আমি আপনাদেরকে দেখাবো ছাদটা, পুরো আমাদের বাড়ির যে ছাদটা সেটা তোমাদের দেখাবো। আর এটা হলো ওপরে উঠে একটা স্টোর রুম টাইপের, স্টোর রুম না, ছাদের যে কিছুটা জায়গা ছিল ওইখানটা একটু বাড়িয়ে এখানে কিছু জিনিসপত্র রাখা হয়েছে, যাতে ঘরের মধ্যে যাতে না রাখা হয় তার জন্য এই জায়গাটা বাড়িয়ে একটু করা হয়েছে। আর এটা হলো ছাদের দরজা। চোখ খুলে দেখাই তোমাদেরকে ছাদটা আমাদের বাড়ির। তো এবার আমরা ছাদে চলে এসেছি। এটা হলো আমাদের বাড়ির ছাদ। আর এই যে এই গোল জায়গাটা দেখছো, এটা হচ্ছে যেটা ব্যালকনি ছিল তার উপরে যে ছাদটা সেটা এইটা। আর এইটা হলো পুরো ছাদটা। আর ওখানে একটা ট্যাঙ্কি লাগানো আছে, জলের পাম্পের যে ট্যাঙ্কি সেটা লাগানো আছে। আর এসির বাইরের পার্টটা এই দেয়ালটায় লাগানো আছে। এটা হলো আমাদের বাড়ির পুরো ছাদটা। তো ছাদে তো সেরকম কিছু নেই, তাও ছাদটা তো আমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হলো পুরো বাড়ির ছাদের পুরো পার্টটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, কতটা বড় ছাদ বা কয়টুখানি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার কিছু কথা বলি তোমাদেরকে। আমরা যখন বিয়ে করে বাড়ি ছেড়ে চলে যাই তখন অনেকেই অনেক কথা বলেছিল যে কোন ঘরের ছেলে কোন ঘরে আছে দেখো, আগে কেমন ছিল এখন কেমন অবস্থা দেখো। অনেকেই হাসাহাসি করেছিল। তোমরা প্রথমে দেখেছো আমরা কোন বাড়িতে ভাড়া থাকতাম, সেই বাড়ির ভিডিওটা তোমাদেরকে একবার দেখেছিলি। প্রথম দিকের যে ভিডিওগুলো ছিল তার মধ্যে একটা ভিডিওতে আমি বলেছিলাম। তো এখন যারা হাসাহাসি করেছিল তাদের জন্য একটাই কথা বলবো, মানুষের দুঃখ কিন্তু সবসময় একই রকম থাকে না। দুঃখ শেষে কিন্তু সুখ ঠিকই ফিরে আসে।